لا إله حق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم पीर तरीक़त हज़रतुल हास हाफिज़ मौलवी मोहम्मद शाह आलम सुन्नी अल कादरी शाहपुरी हुजूरेर निवेदने आयोजित ऐतिह्यबाही जलम ईदगाह ও কলেজ ময়দানে আল্লাহ আল্লাহ জিকির ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শুভাগমনে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পাঞ্জাতুল আলাইহিমুস সালাম তিনাদের স্মরণে অলিকুল সম্রাট হুজুর গাউসুস সাকালাইন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাহিমাহুল্লাহু তাআলা ও আলা হযরত বাগদাদি মুর্শিদ কিবলা রাহিমাহুল্লাহু তাআলা এর স্মরণে এবং শানে নূরাম মুবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মুবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 3 দিন ব্যাপী বাৎসরিক নূরানি জলসার আজকে দ্বিতীয় দিন। এই দিনের সম্মানিত যিনি সভাপতি হিসেবে আসন গ্রহণ করেছেন এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উস্তাদুল উলামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল হাজ গাজী আল্লামা এম এ মান্নান জেহাদি সাহেব মুজাহিদ চাঁদ শাহ দরবারে গৌসুল আজম চান্দিনা কুমিল্লা। আলোচনা করেছেন হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসাইন আল কাদেরী শাহপুরী সাহেব। এছাড়াও অন্যান্য উলামায়ে কেরাম, আমার প্রাণপ্রিয় সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। জান্নাতের বাগান এই নুরানি মাহফিলে আসতে পেরে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করার অর্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। মহাপরাক্রমশালী মেহেরবান আল্লাহ পাকের দরবারে আবারও দয়াল নবীজির উম্মত হতে পেরে শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা জ্ঞাত হয়েছেন। আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা, এই বিষয়টা যদি আমি বিস্তারিত আলোচনা করি তাহলে আপনাদের জানা উচিত আহলে বাইত 2 প্রকার। আহলে বাইত 2 প্রকার, এইভাবে বলা যায় স্বাভাবিক নরমাল আহলে বাইত, আর একটা হলো খাস আহলে বাইত। আর একটু অন্যভাবে বললে খাস আহলে বাইত, আর একটা হলো আখাসুল খাস আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের মধ্যে হযরত ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এখানে রওয়ায়াত, আল্লাহর হাবিব হযরত আব্বাস, হযরত আলী, হযরত আকিল তিনাদের বংশধরকেও সৈয়দ বা আলে রাসূল হিসেবে আহলে বাইত হিসেবে ডিক্লার দিয়েছে। সেটা হলো স্বাভাবিক আহলে বাইত। এই জন্য কেউ যদি আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর হয়, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আরো অনেকগুলি নিসবত রয়েছে, বংশীয় নিসবত। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল শরীফের পরে মাওলা আলী আরো 3টা বিবাহ সম্পন্ন করেছিলেন। তিনাদের মাধ্যমেও মাওলা আলীর আরো আওলাদ রয়েছে। এজন্য ওনাদেরকেও সৈয়দ লেখা হয়, তবে এটা পাক পাঞ্জাতন যাদেরকে বলা হয় তাদের মতো না। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা
أهل البيت ويطهركم تطهيرا জলম এলাকার নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনো, আমার আল্লাহ কয় নবীর আহলে বাইত যারা, তাদেরকে সকল প্রকার রিজিস মানে নাপাকি, রিজিস মানে নাপাকি, সকল প্রকার রিজিস থেকে যেইভাবে পবিত্র করার দরকার ওইভাবে পবিত্র করবেন, অর্থাৎ করেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বিষয় আমি সংযুক্ত করি। গত 1.5 বছর বা 2 বছর মতো আগে মাওলায়ে কায়নাত শেরে খুদা হযরত আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি মদ পান করে মাতলামি করে নামাজ ইমামতি করতে গিয়ে সূরা কেরাত উলট পালট করে ফেলেছিলেন। এই মর্মে একটা আলোচনা সমালোচনা অনলাইন অফলাইনে শুরু হয়েছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি। আমাদের দেশে তথাকথিত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, নামের আগে শায়ক নামের শেষে আজহারিও আছে, তারাও এই ধরনের অপব্যাখ্যামূলক অজ্ঞতামূলক আলোচনা পেশ করেছিল যে আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয়তম সাহাবীদের একেবারে প্রথম সারির যিনি সাহাবী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি মদ পান করে নেশাগ্রস্ত অবস্থায় মাগরিবের নামাজের ইমামতি করছেন। তখন সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই আয়াতে কারিমা, এই সূরা তিলাওয়াত করতে গিয়ে নাকি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উলট পালট করে ফেলেছেন, আগের পিছের আয়াত অথবা অর্থ চেঞ্জ করে ফেলেছেন, শব্দ চেঞ্জ করেছেন। এই মর্মে আমরা মিশ্র প্রতিক্রিয়ামূলক আলোচনা শুনেছি। তখন এক শ্রেণীর ভাইয়েরা দাবি করেছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মদ হারাম হওয়ার পূর্বে এটা পান করেছে, অতএব হারাম হওয়ার পরে যেহেতু পান করেনি সেহেতু এটা আইব নয়, এটা ত্রুটি নয়, অপরাধ নয়, অন্যায় নয়, দোষ নয়। কারণ মদ হারাম হওয়ার পূর্বে রিজিস ছিল না, আর হারাম হওয়ার পরে রিজিস হয়েছে, নাপাক হয়েছে। তখন আমি গুনাহগার বিভিন্ন কিতাব তাফসীর, বিশেষ করে তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহির সেই কিতাব, অন্যান্য তাফসীর গ্রন্থসমূহ দেখলাম মদ হারাম হওয়ার পূর্বেও রিজিস ছিল, পরেও রিজিস ছিল। এটা রিজিসে আইনি, রিজিসে আইনি, এটা একেবারে অরিজিনাল রিজিস, নাপাকি। মদ হারাম হওয়ার আগে এবং পরে সর্ব অবস্থায় এটা রিজিস ছিল। আর আমার আল্লাহর ঘোষণা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আমার আল্লাহ আহলে বাইতের রাসূল যারা, তাদেরকে যেইভাবে সকল প্রকার রিজিস থেকে পাক পবিত্র করার দরকার ওইভাবে করেছে। এখানে ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এই তাতহীর এটা মফউলে মতলব। মফউলে মতলব 3 কারণে আসে। একটা কারণ হলো লিতাকিদ, অধিক গুরুত্বের জন্য, অর্থাৎ আল্লাহ যেইভাবে পবিত্র করার দরকার, আল্লাহ যেইভাবে দরকার মনে করেছে ওইভাবেই পাক এবং পবিত্র করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে বাইতের নামের আগে পাক শব্দটা লাগানো হয়, পাক, পবিত্র, পাক। কিছু জ্ঞান পাপীরা গত বছর অনলাইনে বলেছিল রাসূলে পাক বলা যাবে না। এই বুকার দলেরা তোমাদেরকে যে কোন মাদ্রাসায় কোন হুজুরে পড়াইছে জানি না, তোমাদেরও লেখাপড়ার অভাব, তোমরা হুজুরেরও লেখাপড়ার অভাব। তুমি কি জানো রাসূলের আহলে বাইত হওয়ার কারণে, আল্লাহ রাসূল তো ঊর্ধ্বের কথা, নবীজির আহলে বাইত হওয়ার কারণে, নবীজির আহলে বাইত হওয়ার কারণে তাদেরকে আল্লাহ পাক পবিত্র করার মতো করেছে। আর নবীর কারণে যদি আহলে বাইতের রাসূল পাক পবিত্র হয়, তাহলে আমার নবীর কোনো তুলনা চলবে? আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, আমি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে কথা বলছি না, সত্য আপনাদের জানতে হবে। রিজিস এই শব্দটা কোরআনে আল্লাহ বলেছে, এটা আমার কথা না, মহান আল্লাহ পাকের কথা। অতএব আহলে বাইতের রাসূলকে রিজিস দ্বারা নিসবত করা কোরআনের খেলাফ, তাকযীবুল কোরআনের কারণে কুফর হয়ে যাবে। খবরদার। দাদু ভাই আমার,
আমি আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া রিজভিয়ার মধ্যে দেখলাম, আরো কয়েকটা কিতাবে দেখেছি, হযরত শের খুদা আলিউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি এই পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেন ওই দিনে ওই সময়টা ছিল কাবা ঘরের ভিতরে, অর্থাৎ হযরত আলীর জন্ম হয়েছে কাবা ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। মওলা আলী জন্ম হওয়ার পরে ওনার চোখ খুলে সর্বপ্রথম যাকে দেখেছে তিনি আমাদের দয়াল নবী। উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মোরে, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। বলেন না, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। দাদু ভাই আমার ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব রয়েছে তারিখুল খুলাফা। মাইকটা এবার ঠিক আছে, আল্লাহ ছাড়া দিও না। অপরটা কোন দিকে? তুমি আর টিপো না, হে মাইক এমনি বোমবাস্টিং একটা মাইক আছে, বেশি টিপলে বেশি সাজাতে গেলে বিশ্রী হয়ে যায়। এখন ঠিক আছে। আর একটু আগে যে সিরসির আওয়াজ দিয়েছো আমার একটু বিরক্ত লাগছে। আমি আবার ডিজিটাল বক্তা না, কিন্তু আমি নর্মাল বক্তা। আমার এই ইকুমিকু লাগে না, এমনি ভালো আছি আলহামদুলিল্লাহ। দাদু গো খুব খেয়াল করে শুনবেন, খাসাইসুল কুবরা এবং তারিখুল খুলাফা এই দুইটা কিতাব ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, এই দুইটা কিতাবের মধ্যে দেখবেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু এবং মাওলায়ে কায়নাত শের খুদা আলিউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহাহু, এই তিনজন ব্যক্তি ইসলাম প্রকাশের পূর্বে পরে, মদ হারামের পূর্বে পরে কখনোই কোন সময় মদের সাথে সম্পর্ক ছিল না। আমার কথা এগুলি রাসূলের হাদিস, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম থেকে কথাগুলি বর্ণিত রয়েছে। দাদু ভাই আমার, এই জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, নবীর আহলে বাইত যারা গো তাদেরকে যেইভাবে আমার আল্লাহ পবিত্র করার দরকার ওইভাবে পবিত্র করেছেন, এটুকু আপাতত বিশ্বাস রাখেন। এবার আমরা আর একটু ব্যাখ্যামূলক জানি আহলে বাইতে রাসূল আখাসুল খাস, খাসেরও খাস। ওনারা কারা? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মিশকাত শরীফের মধ্যে হাদিস খান আপনারা পাবেন। অনেক আলেম ভাইরা তো পড়ে আছেন, পড়ান, ছাত্রদেরকে পড়ান। সেখানে উল্লেখ আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি একদিন এক কালো চাদর মোবারক গায়ে দিয়া দয়াল নবীজি এইভাবে চাদরের মুখ তুলে ধরলেন, এইভাবে চাদরের মুখ ধরলেন। সেই চাদরের ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা এসে ঢুকলো। এরপরে শের খোদা আলী এসে সেই চাদরের ভিতরে ঢুকলো। এরপরে ইমামে হাসান, ইমাম হুসাইন, হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা ঢোকার পরে আমার দয়াল নবীজি চাদর দিয়ে এইভাবে সবাইকে ঢেকে দিয়ে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরাই হলো আমার আহলে বাইত, তুমি তাদেরকে তোমার রহমতের দুয়ারে কবুল করে না। তাহলে আমরা আহলে বাইত পেলাম চারজন, খাসেরও খাস কয়জন? চারজন। মাওলা আলী, খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন। নবীজি কিন্তু আহলে বাইত না, নবীজি হলো আহলে বাইতের গার্জিয়ান। নবীজির কারণে ওনারা আহলে বাইত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সহ চারজন, টোটালি হলো পাঁচজন। এই পাঁচজনকে সুন্নি তরিকতপন্থী, বিশেষ করে ঐতিহ্যবাহী শাহপুর দরবার শরীফের আশিকিন মুহিব্বিন, এই আশিকের রাসূলেরা পাক পাঞ্জাতন হিসেবে উল্লেখ করে থাকে। ঠিক না ঠিক? এই জন্য পাক পাঞ্জাতন যে বুঝে না সে তো কোরআনই বুঝে না। পাক পাঞ্জাতন নামাজেও আছে, তুমি বুঝো না। নামাজে যদি পাক পাঞ্জাতনকে সালাম না দাও তোমার নামাজই হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া
এরপরে এরপরে কি এর মধ্যে পাক পাঞ্জাতন আছে সমস্ত আল্লাহর ওলিরাও ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। দাদুরে আমার পাক পাঞ্জাতন বোঝার চেষ্টা করো, পাগলামি করো না। যুবকদেরকে বলি এই জামানাটা অত্যন্ত ফিতনার জামানা। জেনারেল শিক্ষিত লোকেরাও ফতোয়াবাজি করে, যার কারণে যেখানে সেখানে ফিতনা প্রবেশ করেছে। গতকাল এখানে আমার তাহিরি ভাই, আশিকি ভাই এসেছেন, আপনারা মন খুলে আলোচনা শুনেছেন। আমি শারীরিকভাবে আজকে একটু ঠান্ডা জ্বর, ওষুধ খেয়ে কিছুটা কাবারে যাচ্ছি। সেই দৌলদিয়া ফেরিঘাট ছিলেন, তো ফেরিঘাটের ওই পারে আরো প্রায় 10 কিলো দূরে মাহফিল ছিল। রাতারাতি মাহফিল করে আবার আসছে। নারায়ণগঞ্জে কিছুক্ষণ রেস্ট নিয়েছি সকালবেলায়, এরপর আবার দৌড়ে এখানে রওনা দিছি। তো এই জন্য আমি আপনাদের বিরক্ত করবো না, অল্প কয়টা কথা বলি। আমি কোনো গান টান জানি না ভাই, আমার বেশি একটা এইগুলি আবার বোমবাস্টিং মার্কা গলা। কথাগুলি শুনেন, কাজে লাগবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবে। মনে রাখবেন, ওহী এটা হলো আল্লাহর প্রত্যাদেশ। নবীদের উপরে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে অথবা বিনা মাধ্যমে, জিবরিল ছাড়াও ওহী প্রত্যাদেশ আল্লাহ তাআলা প্রেরণ করতেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নবিয়িনা মিন বা'দি। আমার নবীর প্রতি ওহী নাযিল করেছে আল্লাহ, সব নবীদের প্রতি ওহী নাযিল করেছে কে? আল্লাহ। সহিহ বুখারীর 4 নম্বর হাদিস। এই যুবক ভাইরা খেয়াল করো, কয় নম্বর হাদিস? কোন কিতাব? সহিহুল বুখারী। সহিহ বুখারী সেই কিতাবের 4 নম্বর হাদিসে দেখবে তোমরা। কেন এটা আমার আলোচনার বিষয়বস্তু না হইলেও তোমাদেরকে সতর্ক করার জন্য বলছি। আল্লাহর হাবিবের কাছে সূরা মুদ্দাসসির নাজিল হওয়ার পূর্বে অল্প কিছুদিন জিবরিল আমিন আলাইহিস সালাম আসা একটু বিরতি দিয়েছিল। জিবরিল কেন আসে না, এই বিরহে আমার দয়াল নবী একটু বিচলিত হয়েছিল। পাগল নয়, বিচলিত হয়েছিল। জিবরিলের সাথে আমার নবীর একটা সখ্যতা, একটা প্রেমের টান, ওই প্রেমের টানে একটু বিচলিত হয়েছিল। জিবরিল কেন আসে না? তখন দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ওই পাহাড়ের উপরে গিয়ে উঠতেন। পাহাড়ের উপরে যখন গিয়ে দয়াল নবী উঠতেন, তখনই জিবরিল বিশাল আসনে জালিসুন আলাল কুরসিকিন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে পুরো খালি জায়গা ব্যাপিয়া বিশাল সিংহাসনে জিবরিল আসীন হয়ে আমার নবীর সামনে প্রকাশ হইত। সুবহানাল্লাহ। যখনই দেরি করতেন নবীজি পাহাড়ের উপর উঠতেন, জিবরিল এসে দেখা দিতেন। আরেকটা হাদিস নাম্বার মনে রাখো, সহিহ বুখারী 6982, 6982, সেখানে উল্লেখ করেছে একটা শব্দ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম আসেন বিদায় একটু বিচলিত হয়ে পাহাড়ের উপর উঠলেন। এখানে একটা শব্দ রয়েছে ইউলকিয়া মিনহু নাফসাহু। পাহাড়ের উপর থেকে নবীজি নিজেকে ফেলে দিতে চাইলেন। পাহাড়ের উপর থেকে নবীজি নিজেকে ফেলে দিতে চাইলেন। ইউলকিয়া মিনহু নাফসাহু, এই শব্দটা দিয়ে কিছু জ্ঞান পাপীরা কিল্লতে ইলমের কারণে বলতেছে নবীজি আত্মহত্যা করতে চেয়েছিলেন। শোনো বোকার দলেরা, এই জন্য মাদ্রাসায় পড়ালেখা করতে হয়। হাদিস পড়লেই হবে না, হাদিস বোঝার জন্য নাসিক বুঝতে হয়, মানসুখ বুঝতে হয়, সহিহ হাসান দাঈফ বুঝতে হয়, মুনকার বুঝতে হয়, শায বুঝতে হয়, মুদাল বুঝতে হয়, মুজতারাব বুঝতে হয়, এরপরে মুদরাজ বুঝতে হয়। অনেক প্রকার হাদিস আছে। তুমি ওই বাংলা অনুবাদ করা এফসের হাদিস পড়ছো আর পাইছো আর ওয়াজ করতেছো, এই জন্য তুমিও বিভ্রান্ত হচ্ছ, তোমার দ্বারা মানুষও বিভ্রান্ত হচ্ছে। এখানে যে ইউলকিয়া মিনহু নাফসাহু এই শব্দটা আম্মা জান আয়েশার কথা নয়, কোন সাহাবীর কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা নয়, এটা হলো ইবনে শিহাব যুহরির কথা। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি ইবনে হাজার আসকালানী শরহে বুখারী সেখানে লিখেছে যে ইউলকিয়া মিনহু নাফসাহু এই অংশটা হলো শায কথা মুদরাস। উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের কোন অংশ যদি শায অথবা মুদরাস হিসেবে গণ্য হয়, মুহাদ্দিসিন কেরাম যদি বলে এটা মুদরাস অথবা শায, আমি আপনাদের হুট করে এখন এত বোঝাতে পারবো না। কারণ হলো যেটা বুঝতে আমাদের 2 বছর হাদিস নিয়ে পড়া লাগছে, সেখানে হঠাৎ করে আমি সব বোঝাতে পারবো না। শুধু এতটুকু বলি, শায এবং মুদরাজ এটা একটা অভিযোগ, এটা দোষ, এটা একটা কি দোষ। এই দোষে যে অংশটা দোষী হবে ওই অংশ দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই।
যদি সাজ অথবা মুদ্রাজ অংশ দিয়ে কেউ দলিল দেয় অথবা মুনকার অংশ দিয়ে দলিল দেয়, তখন বুঝে নিতে হবে এই লোকটা উসুলে হাদিস বুঝে না। আইনের ধারা আছে, ধারার উপরে উপধারা আছে। এই জন্য উসুলে হাদিস যারা জানে না তাদের জন্য হাদিস বয়ান করাও জায়েজ না। তারা শুনতে পারবে, জানতে পারবে, কিন্তু পাবলিককে বয়ান করতে পারবে না, কারণ সে তো পরিপূর্ণ জ্ঞান হাসিল করেনি। আপনারা হয়তো ভাবতেছেন উনি হাদিস পড়তে বলতে পারবেন না কেন? ভাই, আপনি হয়তো কিছু ওষুধ চিনেন, বেশিরভাগ ওষুধ চিনেন না। আপনাকে যদি ফার্মেসির মধ্যে বসায় দেয়, বড় বিশাল ফার্মেসি, আপনি রোগীরা আসলে যে কোনো ওষুধ দিয়ে দিলেই তো হয় নাকি? রোগী বেশি খারাপ হইলে বড় বড় ট্যাবলেট গুলি দিবেন, আর রোগী একটু ভালো অবস্থা হইলে ছোট ছোট ট্যাবলেট দিবেন, একটু সুন্দর সুন্দর ট্যাবলেট গুলো দিয়ে দিবেন। এরকম করলে তো রোগী ভালো হয়ে যাবে, তাই না? ঔষধ চেনার জন্য জ্ঞান লাগে কিনা? সাধারণ ফার্মেসির কথা বললাম, ঔষধের ফার্মেসি। এখান থেকে রোগ চিনে যথোপযুক্ত ঔষধ আপনি রোগীকে বা রোগীর পক্ষে যাচ্ছে তাকে দেওয়ার জন্য আপনাকে একটা জ্ঞান অর্জন করতে হবে, কোন রোগের কোন ঔষধ। এই জন্য এই জ্ঞান না থাকলে ফার্মেসির চাকরি আপনি পাইবেন না। আর আপনি ইসলামের হেদায়েতের দায়িত্ব, একটা মহান দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব, এই দায়িত্ব নিয়ে যেটা ভালো লাগতেছে ওইটাই আপনি ওয়াজ করে দিতেছেন। এখানেই আপনি নিজেও পথভ্রষ্ট হচ্ছেন, মানুষকেও পথভ্রষ্ট করছেন। মনে রাখবেন, আমার নবী কখনোই 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 ইসলামের কোন ব্যাপারে একেবারে পাগল অথবা উন্মাদ অথবা একেবারে বিভ্রাটে ছিল, এটা কখনোই বিশ্বাস করা যাবে না। কেন জানেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। সূরা নজম। যুবক ভাইরা, তোমরা দেখো, আমার ওয়াজ বেশি মজা পাইবে না, তবে কিছুটা ধর্ম সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে যদি গবেষণা করো তাহলে মজা লাগবে, অনেক মজা লাগবে। আর যে নামাজি পড়ে না, ধর্ম নিয়ে তেমন একটা মাথা কামাকামি নাই, তার কাছে আমার ওয়াজ একটু মজা লাগবে না। তুমি দেখো সূরা নজমের 1 এবং 2 আয়াত, এই ছোট্ট ছোট্ট দুটো আয়াত, ওয়ান নাজমি, আল্লাহ কসম করে। আল্লাহর কোনো কথায় কসম করার দরকার নাই, কিন্তু আল্লাহ নজমের তারকারাজির কসম করতেছে, মানে কথাটা সত্য তো কোনো সন্দেহ নেই, এরপর এটা বেশি গুরুত্বপূর্ণ। ওয়ান নাজমি, আমার আল্লাহ কয় তারকারাজির কসম, ইজা হাওয়া, যখন এগুলি অস্তমিত হয়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাহেব অর্থাৎ আমাদের দয়াল নবী, মা দাল্লা, দাল্লা মানে বিভ্রাটে নয়, নবীজি পাগল হয়ে যায়নি, নবীজি এমনটা হয়নি যে উন্মাদ হয়ে গেছে। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার নবী পাগল নয়, বিভ্রাটে নয়, উন্মাদ নয়। কে বলছে? এখানে দল্লা শব্দটা মাজির সিগা, অতীত কালবাচক শব্দ, অর্থাৎ অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোন সময় আমার নবী বিভ্রাটে বা পাগল পাগল হবে না। সার্টিফিকেট দিলেন কে? এখন যে ব্যক্তি বলবে নবী পাগলের মতো হয়ে গেছে, নবী যে আত্মহত্যা করতে চাইছে, সে তো কোরআনও পড়লো না, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। তোরা তো মনে করবে এই কি সুন্দর সুন্দর কথা বলতেছে, আলাউদ্দিন জাহাদি কথা বলে কি জুড়ে জুড়ে কথা বলে, ভালো লাগে না। আর উনি মিষ্টি মিষ্টি কথা বলে, কি বিশুদ্ধ ভাষায় কথা বলে, ভালো লাগে। তোমার এই মিষ্টি মিষ্টি কথা কয়ে আজরাইলে লইয়া শেষ পর্যন্ত ওই মালিক ফেরেশতা ধাক্কায় দেখে মিষ্টি মিষ্টি কথা দিয়ে জাহান্নামে নিয়ে ফেলে। শুনেন, আমাদের কথার আওয়াজ একটু বেশি হয়ে যায়। কেন হয়ে যায় আমি জানি না, হয়ে যায়, ইচ্ছা করে করি না, এমনি হয়ে যায়। কি করব? জোরে আওয়াজ হয়ে যায়, কি করব? সত্য কথা বললে কথার সাউন্ডের ব্যালেন্স অনেক সময় থাকে না, কারণ আমরা নিজেদের মন গড়া তোলে না, আমরা মদিনাওয়ালার কথা বলি, নবীর পথে আসি, ঠিক না বেঠে? এই জন্য কথা একটু বেশি জোরে হয়ে যায়। কি করব? তোমরা মিষ্টি মিষ্টি শোনো, আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়ানোর চেষ্টা করেছিল, এরকম নেক্সট সুরতে শয়তান, নেক্সট সুরতে শয়তান, এগুলি মনে রাখবা। না এটা আমাদের কি, আমাদের কি? তোমরা জাহান্নামে যাও বা তোমাদের যদি মুসিবত আসে, আমাদের কি?
আমাদের দায়িত্ব তোমাদের জানিয়ে দেওয়া। আল্লাহর নবীকে কখন আত্মহত্যা করতে চাইছে বা নবীজি পাগল হয়ে গেছিল এই ধরনের কথা বলা যাবে না, এটা শানের সালতের খেলাফ। আমি মাঝখানে কথাটা সংযুক্ত করলাম, কেন করলাম যারা জ্ঞানী সবাই জানেন, আমি কারো সমালোচনা করার জন্য নয়, আপনাদেরকে সঠিক তথ্যটা জানানোর জন্য বলছি। আমি কোনো কথা গোপন করে বলিনি। এবং হাদিসে বুখারীর 2টা হাদিস একেবারে সম্পূর্ণ উল্লেখ করে দিয়ে তারপরে আমি ডিটেলস উসুলে হাদিসের মানদণ্ড এবং ইমাম ইবনে হাজার আসকালানির বক্তব্য সহকারে আপনাদের শোনাইলাম। এবার আমি আমার সাবজেক্টে যাই। আহলে বাইতে রাসূল আমরা জানলাম মাওলা আলী খাতুনে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনারা হলো আখাসুল খাস আহলে বাইত। এই নিয়েও বেজাল। আমাদের এই বড়রা কুমিল্লা অঞ্চলে হয়তো এমন কিছু বক্তাও পাইবা যারা ওয়াজ করে হযরতে আবু যর গিফারি মা ফাতেমার লাশ কবরের কাছে নিয়ে বলতেছে, কবর রে তোমার কাছে খাতুনে জান্নাত কে আনছি, রাহমাতুল লিল আলামিনের কন্যা আনছি, তুমি ভালো ব্যবহার করো। কবর শেরে খুদা হযরতে আলীর স্ত্রী ফাতেমাকে আনছি, তুমি ভালো ব্যবহার করো। কবর রে হযরতে হাসান এবং হুসাইন হাসনাইন কারিমাইনের আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাকে আনছি, তুমি ভালো ব্যবহার করো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নাকি কবরের কাছে এই কথাগুলি বলতেছে। কবর নাকি জবাব দিতেছে, আমি রাহমাতুল লিল আলামিনের কন্যা চিনি না, আমি শেরে খোদা হযরত আলীর স্ত্রী চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না, আমি চিনি আমল, যার আমল ভালো তাকে আমি ভালো ব্যবহার করব, এইভাবে নাকি বলেছে। দাদুরে যুবক ভাইরা শোনো, রাগ করো না, তুমি হয়তো একজন বড় বক্তার মুখে কথাটা শুনছো। নদীর পারে সাগরের পানিও বাড়ি হইতে পারে, হ্যাঁ, তো যার কাছে শুনছো, আমি তোমাকে বলে গেলাম, যেই বলে থাকো বাংলাদেশের যত বড় বা মাইজা বক্তা, সাইজা বক্তা, ছোট বক্তা, যেই বক্তা বলো, তোমরা মনে রেখো এই ঘটনাটা একটা মন গড়া মিথ্যা বানোয়াট ঘটনা। কারো যদি এরকম ডাউট হয় যে জিহাদি সাহেব আপনি এটা হিংসা অবলম্বন করে বলছেন, আমি তোমাকে আমাদের শাহপুর দরবার শরীফের সুনামধন্য খলিফা হাফেজ আল্লামার তরিকতের তাসাউফের দৃষ্টিতে বললাম, আবার অন্যদিকে নিয়ম না, উনি আল্লামা শাহ আলম সাহেব, তিনার উপস্থিতিতে এখানে আমাদের একজন মুরব্বী আছে আব্দুল হক সাহেব, আমার ভাই মাওলানা ভাই আছেন, নাম কি কামাল হোসেন সাহেব, ওনারা আছে, আপনারা আছেন, সবার উপস্থিতিতে বলে যাচ্ছি, কোন আলেম যদি এই ঘটনার মা ফাতেমার কবর চিনব না, এই ঘটনার কোন একটা সনদ, নির্ভরযোগ্য সনদ দেখাইতে পারেন, 1 লক্ষ টাকা পুরস্কার আমি সাথে সাথে দেব। আর না দেখাইতে পারলে মাহফিল 1 লক্ষ টাকা দিতে হবে। সারা বাংলাদেশে সব আলেমদের জিজ্ঞাসা করে দেখো, কোথাও নাই। তারা বলবে এটা আমরা জানি তো, ধরি আছে তো, কোথায় কিতাবুল হুনসি, কিতাবুল হুনসি, তারা শুনে ওয়াজ করে, কোন হুজুর ওয়াজ করছে আমি শুনছি, এই জন্য আমি ওয়াজ করি, কোন কিতাবে পাইছে? এজন্য বলি আহলে বাইতের রাসূল নিয়ে তাজিম অন্তরে যদি না থাকে, বাবাজি ইসলামের মূল ধারাটাই তুমি পাইবা না, ইসলামের যে মূল স্বাদ এটাই তুমি পাইবা না। নবীর আহলে বাইতের মহব্বত লাগবে কিনা? সবাই বলে লাগবে কিনা? সাবজেক্ট লম্বা কিন্তু সময় কম, ঘড়ি ধরে যেত সেটা। আমি কি করব, এখানে আরো কথা আছে, আমি সব কথা টানতে পারবো না, সময় খুব কম। আবার গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো, নবীজির পূর্বপুরুষ যারা, ওনারা যে মুওয়াহহিদ ছিলেন, তাওহীদপন্থী ছিলেন, দ্বীন হানিফের অন্তর্ভুক্ত ছিলেন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে হবে। যুবক ভাইয়ের আগো, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তোমরা জানো মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আমরা অনেকেই ওয়াজ শুনছি ইব্রাহিম নবীর বাবা নাকি কাফের ছিল, ইব্রাহিম নবীর বাপে জাহান্নামে যাইবে, এই ধরনের ওয়াজ আমরা শুনছেননি? কিন্তু দাদু এটা একটা টাটকা মিথ্যা কথা, এটাও একটা টাটকা মিথ্যা কথা। কোরআন বুঝে না, মূর্খ দল এগুলি, লেখাপড়া করে না, হাইব্রিড বুদ্ধি হয়ে গেছে। ভালো করে পড়ে না, দৌড়ে ফেলে গেছে, হাইব্রিড মুক্তি নাম দিছে আমাদের। আরবে বাবার ভাই চাচাকেও বাবা বলা হয়, চাচাকেও আব্বা বলে। আর আরব দেশে যাওয়া লাগবে না, আমাদের বাংলাদেশে আছে বাবার বড় ভাই জ্যাঠা, যেটাকে বড় আব্বা বলে, এবং বাবার ছোট ভাই কাকাকে ছোট আব্বা বলে। বাংলাদেশে বহু জায়গা আছে, এটা আরবের রীতি। আরব জাহানে বাবার ভাই যারা তাদেরকে আব্বা বলে। এমনকি আশ্চর্য হবেন, মুতলাকান দাদা বাবা, দাদা দাদার বাবা, ওই দাদার বাবার বাবা, এই সিরিয়ালে যারা আছে সবাইকে আবা হুকুম বলা হয়। তোমাদের বাবারা কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় আছে। এই লোকগুলি বাবা কোন কোন জায়গায় অর্থ আছে এটা বুঝে না। আজরের ব্যাপারে কোরআন শরীফে রয়েছে ইব্রাহিম নবীর বাবা শব্দটা, এই কথাটা নিয়ে হলো তাদের মূল সমস্যা। কিন্তু আজকে জেনে রাখুন, আজর ইব্রাহিম নবীর বাবা নয়। ইব্রাহিম নবীর বাবাকে শোনো যুবক ভাইয়েরা, এই যে মোবাইলের মধ্যে অ্যাপস আছে, অ্যাপ যদি না থাকে তুমি গুগলে যাও অথবা প্লে স্টোরে যাও, তাফসিরে ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তরজমা করেছে, তো ইনস্টল করো। করার পরে দেখো হযরত ইব্রাহিম নবীর বাবার নাম তারেক। কোন কোন জায়গায় আছে তারেক, মানে খা আর হা দুইটা শব্দ নিয়ে একটা তেলাব আছে। তারেক এটা আমার জানা মতে সবচেয়ে বিশুদ্ধ। আবার তারেক এটাও আছে। তারেক এই ব্যক্তি ছিল ইব্রাহিম খলিলুল্লাহর আব্বাজান। আরেকটা বর্ণনা আছে নাখুর। ইব্রাহিম নবীর বাবার নাম কি? নাখুর। তোমরা বাবাকে বাবা হিসেবে না জেনে চাচারে বাপ বানায়া ইব্রাহিম নবীর বাবারে জাহান্নামে পাঠাইতেছো। জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, জানার কোনো শেষ নেই। আপনারা যদি কেউ ডাউট করেন যে হাদি সাহেব আপনার কথা ঠিক আছে নি, ভাই এখন তো কঠিন কিছু না রে ভাই, চেষ্টা করুন। মোবাইলে প্লে স্টোর চিনেন না এমন যুবক কমই আছে। কারা কারা প্লে স্টোর চিনেন না? যুবকরা হাত ওঠান, আর মুরব্বী হাত ওঠেন না, যুবকদের কথা বলছে। প্লে স্টোর চিনেন না এমন যুবক আছেন না? সবাই ছিলেন। ওখানে বাংলাতে লিখতে পারবেন না, তো আকার তা ফ দন্ত স্বর শিকার শি র একার রে, মানে অন্তস্থ র একার রে, তাফসিরে রস্য ই ব দন্ত নয়কার নে ইবনে ক আকার কা স্বর সীমা দন্ত স্বর শিকার শি র, মানে অন্তস্থ র। এটা লিখতে পারবেন না? এটা লেখলে দেখবেন অনেকগুলি তাফসীর ইবনে কাসির আসছে সিরিয়ালে। এর মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ যেটা অনুবাদ করেছে, ওটা আপনি ইনস্টল করেন। ইনস্টল বুঝেন তো? সবাই তো বুঝেন, আমি আর কি বুঝি? আমি ফেসবুকই ভালো করে বুঝি না বলে পুরা ফ্যান দিয়েছেন আমার লগে যারা তা হেরা দিয়ে বুঝুন লাগে। আমার সাথে কত বড় বড় মাধ্যমে হয়েছেন আপনারা। ইনস্টল করবেন, ওটার মধ্যে ঢুকে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা। ইব্রাহিম নবীর বাবার নাম আজর না, ওনার বাবার নাম হলো তারেক। আর আরেকটা মনে আছে নাখুর। আর আজর হইলে ইব্রাহিম নবীর চাচা। আবার একটা মনে আছে আজর হইলে একটা মূর্তির নাম। তো সবকিছুর পরে আজর ইব্রাহিম নবীর বাবা না। আবার কয় আমাদের নবীর বাবা মাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ বলেন। শোনো রে ভাই, পাগলামি করো না। ঈসা নবীর পরে আমাদের নবীর আগে মাঝখানে কোনো নবী নাই। কিছু কিছু বাউল আছে, বাউল মানে গান গায় যারা, তারা আবার তিনজন নবী বানাইছে। বাটপারি কথা, পুরা সিটারি কথা। ঈসা নবীর পরে আমাদের নবীর আগে তিনজন নবী বলে আছে। এই যে ওয়াজ করা তো আল্লাহ রসুল বলে ঈসা নবীর পর আমার আগে কোন নবী নাই। ওই সময়টাকে বলা হয় ফিতরাতের সময়। কিসের সময়? ফিতরাত। এখন ধরেন একটা মানুষ নবুয়তের দাওয়াত পায় না, বলা হয় কিছু দিকে যা আজান দিলে তো নামাজ আমরা পড়বো, তুমি নামাজ হলে কথা বলেছিলাম নাকি? টার্গেট কি বাড়ির যাওয়ার নিয়োগ করে চলে নিয়োগ ছেড়ে দেন একটু লেগে।
ঈসা নবীকেও পায় নাই, আমাদের নবীকেও পায় নাই। ঈসা নবীর সরাসরি রেসালতের দাওয়া তো পায় না, আমাদের নবীর মাধ্যমে রেসালতের দাওয়া পায় না। এই সময় যারা মারা গেছে তাদের হুকুম কি? তারা তো কোন নবীর জামানা সরাসরি পায় নাই। এই মানুষগুলির বিচার কিভাবে হবে? জলম এলাকার যুবক ভাইয়েরা গো, আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সম্পূর্ণ সহিহ সনদে উল্লেখ রয়েছে, ওই মানুষগুলিকে আমার আল্লাহ ছোট্ট একটা পরীক্ষা করবে হাসরের ময়দানে। কি পরীক্ষা জানুনি? আমার আল্লাহ একটা আগুনের কুণ্ডলী সাজাবে বড় করে। এরপর ওই মানুষগুলি যারা ফিতরাতের সময় মারা গেছে তাদেরকে আমার আল্লাহ বলবে, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও। আল্লাহর নির্দেশ পাওয়ার পরে একদল মানুষ সাথে সাথে আগুনে ঝাঁপ দিবে, আরেক দল মানুষ ঝাঁপ দিবে না, তারা দাঁড়িয়ে থাকবে। যারা ঝাঁপ দিবে তাদেরকে আমার আল্লাহ ফয়সালা দিবে, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। উদখুলু ফিল জান্নাহ, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো। আর যারা ঝাঁপ দেয় নাই তাদেরকে আমার আল্লাহ বলবে, তোমরা জাহান্নামে প্রবেশ করো। তখন তারা আল্লাহর কাছে প্রশ্ন ছুড়ে দিবে, আল্লাহ আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিয়েছি, দেখে শুনে বুঝে জ্ঞান খাটিয়ে আগুনে ঝাঁপ দেয় নাই, আমরা তো জ্ঞানীর পরিচয় দিছি, আমাদেরকে কেন জাহান্নামে আপনি দিবেন? প্রশ্ন করতেছে কাকে? আল্লাহর বিচারের উপরে তাদের আপত্তি আছে। আল্লাহ আমরা তো বুদ্ধিমানের পরিচয় দিয়েছি, আমাদেরকে কেন আপনি জাহান্নামে দিচ্ছেন? আগুনে ঝাঁপ দিয়ে নাই, দেখে শুনে তো জ্ঞানী মানুষের পরিচয়। আল্লাহ তাআলা তখন উত্তরে বলবেন, শোনো, এই আগুনে ঝাঁপ দেওয়ার কথা আমি কোন নবীর মাধ্যমে তোমাদের বলিনি, কোন রাসূলের মাধ্যমে বলিনি, কোন আসমানি কিতাবের মাধ্যমে বলিনি, কোন ফেরেশতার মাধ্যমে বলিনি, আমি সরাসরি বলেছি আগুনে ঝাঁপ দাও। তোমরা সরাসরি হুকুম পাওয়ার পরেও নিজেদের বিবেক খাটায় আমার হুকুম মানো নাই, সরাসরি আমার হুকুম অমান্য করে এটাই প্রমাণ করে দিলা নবী রাসূল আসমানি কিতাব বা ফেরেশতার মাধ্যমে যদি দুনিয়াতে তোমরা আমার হুকুম পাইতা, তোমরা ওখানেও বিবেক খাটায় আমার হুকুম মানতা না। অতএব এই পরীক্ষায় প্রমাণ হয়ে গেল তোমরা জান্নাতি না, তোমরা জাহান্নামী, আমার অবাধ্য বান্দা। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, বলেন তো নবীজির মা বাবা তিনারা আল্লাহর হুকুম মানবেন নাকি মানবেন না? আপনাদের বিবেক অনুযায়ী বলেন। আমিও বলি ওনারা মানবে। কেমনে, কিসের ভিত্তিতে আমি এটা বিশ্বাস করলাম? মাওয়াহিবুল্লাহ দুনিয়া মাদারুজুন নবুয়তের মধ্যে আপনারা যদি নজর করেন, যারা কিতাব পড়েন তারা তো জানেনই, না পড়লে চেষ্টা করবেন। সেখানে উল্লেখ, নবীজির আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করার আগে ওনার কপালে নূরে মুহাম্মাদি ছিল। এই নূরে মুহাম্মাদির সৌন্দর্যে আরবের বিখ্যাত বিখ্যাত সুন্দরী রূপসী তন্নি নারী যারা, মেয়ে যারা, আরবের সুন্দরী নারীরা আব্দুল্লাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য পাগল করা হয়ে গেছিল। এমনকি নীরবে নির্জনে গোপনে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার জন্য মক্কার সুন্দরী নারীরা নবীজির আব্বার সাথে প্রস্তাব দিয়েছে। কিন্তু এই সুন্দরী নারীদের দিকে নবীজির বাবা তিনি লালায়িত হয়নি। সুযোগ ছিল, ইচ্ছা করলেই পারতেন, সুযোগ ছিল। এরপরও কোন জেনার কাজের সাথে, অসামাজিক কাজের সাথে নবীজির আব্বা জড়িত হয়নি। যদি চাইতেন পারতেন, চাইতেন পারতেন, সবাই রাজি, রাজি না নবীর আব্বা যান, সুযোগ আছে, এরপরও উনি যায় নাই। তিনি নিজের চরিত্রকে, তিনি আল্লাহকে ভয় করে স্থির রেখেছেন। এই কর্ম থেকে আমরা বুঝি নবীর বাবা তিনি আল্লাহকে মানতেন। ঠিক না বেঠে? আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা ব্যাপকভাবে চলে। ওয়াজ কি করবো হুজুর, আমার হইলো জানেনি, অত 2 ঘন্টা কথা না বলে তো কথা গুছানো যায় না। আমি খুব তাড়াহুড়া করতেছি কিন্তু কথা অনেক কথা, কারণ সময় একটু আজান দিয়ে দিব। আবার
জুস উঠে গেছে কথা বলতেছে, আমি কিন্তু গাড়িতে তখন আমি শরীর ক্লান্ত এবং দুর্বল, আমার শরীরে জ্বর। আমি এখানে আসছি আপনাদের মহব্বতের কারণে, মদিনাওয়ালা রাসূল আল্লাহ রহমতের একটা জজবা পাইছি। আপনারা হ্যাঁ, এখানে একজন আল্লাহ কুতুব আছে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমার আওলাদ, তোমার রাসূলের আওলাদ, আমার দয়াল নবীর বংশধর সৈয়দ মুশকু আলী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, তিনার উসিলা আমাদেরকে মাফ করে দাও, বলে না আমি একটা এলান দিয়েছি, আমার ভাই বলতেছে, এই জন্য বলছি, যুবক ভাইরা তোমরা 2টা বা 3টা বই নেও, তোমরা পড়ো রে ভাই, টিপটামি করে না। এই বইটা হলো 40 জিয়াফত ইসালে সওয়াব, আমরা মা বাবা মুরব্বীরা মারা গেলে দোয়ার আয়োজন করি, এটার পক্ষে। যারা বলতেছে কোরআন হাদিসে দলিল নাই, হারাম শিরিক বা বিভিন্ন ফতোয়া দিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, তাদের কাছে এই বইটা নিয়ে পৌঁছায় দাও। এই বইটা নিয়ে পড়ো তোমরা ভাই, কৃপণতা করো না, একটু চেষ্টা করো, নাহলে সমাজ দেশ এই বাতিলরা দখল করে নিচ্ছে। তোমরা শেষে নিরস্ত্রের মতো পরাজয় বরণ ছাড়া কোনো রাস্তা থাকবে না। এই বইটা নিয়ে আসতেছে। আর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া ও জানাজার পরে দোয়া, এই 2টা বিষয় নিয়ে এই বইটা লিখেছি। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া, জানাজার পরে দোয়া, সম্মিলিত দোয়া, সব দলিল এটার মধ্যে পাবে না। আরেকটা আছে নবীজি নূর এবং নূরে মুজাসসাম, নবীজি সৃষ্টিগত নবী নূর, আপাত মস্তক মোবারক ছিল নূর। এই নূরের তৈরির ব্যাপারে এই বইটা লিখছি। যারা মাটির ব্যবসা করেন আপনারাও বইটা পড়তে পারেন, আপনাদের সব দলিল এটার মধ্যে আছে এবং খণ্ডন করা আছে। আপনারা কোন জায়গার দলিল কোন জায়গা নিয়ে লাগাইতেছেন এটা আপনারা এই বইটা পড়লে বুঝবেন। চাচার কবর কই, চাচি কান দেখুন, বিস্তারিত বলার সুযোগ নাই। আমি আরেকটু কথা বলতে চাই, এখানে হাফিজি মাদ্রাসা আছে। আজকে কতজন ছাত্র জেনে পাগড়ি পাইব? 14 জন। আজকে না কালকে 14 জন ছাত্র পাগড়ি পাইব। এই 14 জন ছাত্র ওয়াহাবি না সুন্নি? আওয়াজ দিয়ে ভালো লাগে না, ওয়াহাবি না সুন্নি? তাহলে আপনারা বলেন এই ছাত্রগুলিকে আমরা সহযোগিতা করার দরকার আছে না নাই? তাহলে মাদ্রাসাটা ধরে রাখতে হবে, মাদ্রাসাটা ধরে রাখতে হবে। আমি গতকাল ইয়াতে মানিকগঞ্জে লঞ্চ পার হয়ে গেছি মাহফিলে, ওখানে একজন লঞ্চের সারাং উনি আক্ষেপ করে বলতেছে, হুজুর আমার ছেলে এবং মেয়ে ওয়াহাবি মাদ্রাসা পড়ে, এখন তারা তো মিলাদ করতে দেয় না, এমনকি কোনো ফিরাউলিও মানে না, তখন আমার ছেলেগুলি কি করব? ওখানে যে সুন্নি মাদ্রাসার কি দরকার, এই অভাবটা তারা বোঝে, আপনারা তো তৈয়ার পাইয়া লাইছেন তো, এলাকার মূল্য বোঝেন না। বন্ধুরা আমার, একটা হাদিসের ব্যাখ্যা দিচ্ছি, মাদ্রাসার একটু সহযোগিতা আপনাদের দরকার। কি লাগবে মাদ্রাসা? আমি বাৎসরিক মাহফিলের লেগে লাগবে, ছাত্রদের একটু সহযোগিতা হয়, খাওয়ান দাওয়ান, আবার মাহফিলটাও ধরে রাখতে হয়। আপনারা কন এইগুলি হুজুর একলাই সবকিছু করা উচিত, আমরা সবাই শুধু আসবো আর দেখবো আর শুনবো, এটা কি হইতে পারে? আমরাও শরীক থাকবো। তো এই মাহফিলের জন্য আমি তো কালেকশন পারি না, আমার লজ্জা দিয়ে না, বড়রার মানুষ, জনম এলাকার মানুষ, আমি এগুলি কখনো করি না, আমার অভ্যাস নেই। আচ্ছা তাইলে কালেকশনটা পরে হইব ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকজন করবো সুন্দর মতো। আপনারা অনুরোধ করে গেলাম এই মাদ্রাসার দিকে, প্রতিষ্ঠানের দিকে, মাহফিলের দিকে সবাই সহযোগিতার হাত বাড়াবেন ইনশাল্লাহ। হাত বাড়াবেন না? আওয়াজ ভালো না তো, বাড়াবেন কিনা ইনশাল্লাহ? 2টা মাদ্রাসা আছে, সবগুলি মাদ্রাসা আমাদের আমাদেরকে কোন ভালো গিয়ে কোন লাগে। বন্ধুরা আমার, আরেকটা বিষয়, আল্লাহর হাবিব দয়াল নবীজি আব্বা জান এবং আম্মা জান দুইজনে জান্নাতি, এই ব্যাপারে আমরা সবাই সুন্নিরা বিশ্বাস রাখি। কিন্তু যারা লামাযহাবী তাদের বড় বড় তথাকথিত শায়েখরা মুসলিম শরীফের একটা হাদিস আনে। হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। একজন সাহাবী নবীজির দরবারে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার আব্বাজান কোথায়? বাবা মারা গেছে, এখন কি জান্নাতি হিসেবে আছে না জাহান্নামী হিসেবে? নবীজি জবাব দিলেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা হলো জাহান্নামে। ওই সাহাবীর মনটা একটু খারাপ হয়ে গেল, মনক্ষুণ্ণ হয়ে মজলিস থেকে চলে যাচ্ছিলেন। দয়াল নবীজি তাকে আবার ডাক দিয়ে বলতেছেন, তুমি শোনো, চলে যেও না, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার বাবা তোমার বাবা দুজনই জাহান্নামে।
এই ধরনের একটা রওয়ায়াত মুসলিম শরীফের মধ্যে আছে, আপনারা ইউটিউবের মধ্যেই পাবেন, অনেক বক্তারা ওয়াজ করে। আমরাও এই হাদিস পড়ছি, কিন্তু এরপর আমরা বলি নবীর বাবা জাহান্নামী না। কেন? তাদের কথা আমার কথা বা আমাদের কথার মধ্যে ফারেক হলো কেন? একই হাদিস কিন্তু মত দুইটা কেন হলো? জানার দরকার না আপনাদের? শুনুন, আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। এই হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। নাম কি? আনাস রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছ থেকে ওনার ছাত্র সাবেত আল বুনানি এই বর্ণনা করেছেন। সাবেত বুনানির 4 জন ছাত্র এই ঘটনাটা বর্ণনা করেছে। সাবেত বুনানির কয়জন ছাত্র? 4 জন ছাত্র। আনাস রাদিয়াল্লাহু আনহু হয়ে সাবেত আল বুনানি হয়ে 4 জন ছাত্র বর্ণনা করেছে। মনে রাখবেন এই কথাগুলি। মা'মার ইবনে রাশাদ, ইমাম জুহরি এবং হাম্মাদ ইবনে আবি সুলাইম এবং আরেকজন, এই 4 জন বর্ণনা করেছেন। ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুজনই জাহান্নামে। এই কথাটা শুধু হাম্মাদ ইবনে আবি সুলাইম সেই বর্ণনা করেছে। কিন্তু হাম্মাদ ইবনে সুলাইম ছাড়া আরো তো 3 জন সাবেত আল বুনানি থেকে এই ঘটনাটা বয়ান করেছে, কিন্তু এই 3 জন নবীর বাবা জাহান্নামে এই কথা বলে নাই। কিভাবে বলছে তারা? শুনুন। হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেন, তিনারা বর্ণনা করেন এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান কোথায়? নবীজি বললেন, তোমার আব্বা জাহান্নামে। সে মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল, নবীজি তাকে ডেকে এনে বলতেছে, ইযা মারারতা বিকবরি কাফিরিন ফাবাশশিরহু বিন্নার, তুমি যখন কোন কাফেরের কবরের পাশ দিয়ে যাবে তাকে জাহান্নামের সুসংবাদ দিবে। এই হলো অরিজিনাল হাদিস। হাম্মাদ ছাড়া আরো 3 জন এইভাবে বর্ণনা করেছেন। শুধু এখানে শেষ না, হযরত আনাস ছাড়াও আরো 2 জন সাহাবী এই ঘটনাটা বয়ান করেছেন। সিহাসির তার অন্যতম কিতাব সুনান ইবনে মাজাহ শরীফ এবং জগৎ বিখ্যাত মুসনাদ বাজ্জারের মধ্যে 2টা কিতাবে সহিহ সনদ উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা এবং বিখ্যাত সাহাবী আশারায়ে মুবাশশারার একজন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওনারা 2 জন বয়ান করেছেন। ওই 2 জনের বর্ণনা হলো, নবীজি ওই সাহাবীকে ডেকে বললেন, ইজা মারারতা আও মারারতুম বিকবরি কাফিরিন আও মুশরিকিন ফাবাশশিরহু আও ফাবাশশিরহুম বিন্নার, তুমি বা তোমরা যখন কোন কাফের মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিবে। এই হলো অরিজিনাল হাদিস। এই হাদিসটাকে একটু ঘোরায়া হাম্মাদ ইবনে আবি সুলাইম নবীর বাবা জাহান্নামে কথাটা লাগাইছে। কেন লাগাইলো? ওনার এখানে কি আছে? ঘটনাটা কি? সমস্যাটা কি? হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মিজানুল ইতিদালের মধ্যে এবং আল মুগনি ফি দুআফার মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, এবং ইমাম ইবনে হাজার আসকালানী তাহযীব ও তাহযীবের মধ্যে লিখেন, হাম্মাদ সে রাবী হিসেবে সিকা, লাহু কাসীরুল খাতা, সে বর্ণনাকারী সঠিক বিশ্বস্ত, কিন্তু বর্ণনা করার সময় ভুল করত, প্রচুর ভুল করত। হাদিস বয়ান করার সময় কি করত? ভুল করত। আর উনি যেখানে ভুল করছে তার প্রমাণ হলো ওনারই ক্লাসমেট, একই উস্তাদের ছাত্র, আরো 3 জনের কথার সাথে ওনার কথার মিল নাই। এমনকি আরো 2 জন সাহাবী এই ঘটনাটাই বয়ান করেছে, সেই 2 জন সাহাবীর কথার সাথে হাম্মাদের কথার মিল নাই। এখানে তো বোঝা যাচ্ছে এই কথাটা ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, এই কথাটা হলো সাজ সাজ সাজ, এটা দলিল হওয়ার উপযুক্ত না। উসুল হাদিস বুঝে না। শোনো, কুরআন হাদিস সব গবেষণা করে আগের সব ইমামরা ফয়সালা দিয়েছেন, নবীর মা বাবা জান্নাতি জান্নাতি জান্নাতি। ঠিক না বেঠে? তোমার ফতোয়ায় নবীর মা বাবা জাহান্নামে যাবে না। নবীজির মা বাবা নিয়ে এত টানা হাসরা করে না, তুমি তোমার চিন্তা করো। আল্লাহর হাবিবের প্রস্রাব মোবারক উম্মে আইমানের গর্ভে মানে পেটের মধ্যে গিয়েছিল, যাওয়ার কারণে ওই মহিলার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীজির প্রস্রাব মোবারক পেটে গেলে জাহান্নাম হারাম হয়। স্বয়ং রাহমাতুল লিল আলামিন যার পেটে যার গর্ভে ছিল সেই মা আমেনা জাহান্নামী। তোমাদের বলতে একটু ভয় লাগে না? আমরা সারা দেশে বুক ফুলিয়ে কথা বলি, জোর করে কথা বলি। আপনি দেখেন, তালাশ করে দেখেন, নিজেরা চেষ্টা করে, লামাযহাবীরা এরা আমাদের সাথে মোকাবেলা করতে আসে না, বসে না।
তারা তাদের কথা বলতেই থাকে আমাদের সাথে যে একটু ফেস টু ফেস টেবিল টকিং করবো ওই সাহসী তাদের নাই। বসা মেলে তোমরা কেউ বাংলাদেশে যতগুলি নামাজী আছে নবীর মা বাবা জাহান্নামী যারা বলে আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম বাংলাদেশের 64 জেলায় যে কোনো জেলায় প্রশাসনের নিয়ন্ত্রণে আপনারা ব্যবস্থা করেন। আমরা বসবো 10 মিনিট বসলেই এনাফ। উনি 5 মিনিট কথা বলবে, আমি 5 মিনিট কথা বলবো, এর মধ্যে ফয়সালা হবে কারা হক আর কারা বাতিল। তোমরা চেষ্টা করো। কোরআন হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, কোরআন দেখায় মানুষকে বিভ্রান্ত করে। এই জন্য নবীজির পিতা মাতা তিনারা ছিলেন জান্নাতি। তিনারা কি বলেন? তিনারা কি জান্নাতি। এই ব্যাপার আর কোনো অবজেকশন চলবো? যেটা দিয়ে তার অবজেকশন দেয় ওটা তো আমি ব্যাখ্যা করলাম, আমার ব্যক্তিগত ব্যাখ্যায় নয়, ইমামদের ব্যাখ্যায় এবং হাদিস থেকে উসুল হাদিসের মানদণ্ডে এগুলি ক্লিয়ার করে দিয়েছে। আজ পর্যন্ত যতগুলি জবাব আমি এবং সুন্নি আলেমরা দেয় এগুলি পাল্টা রিয়াকশন মূলক জবাব দেওয়ার হিম্মত কোন বাতিল মৌলবীর হয়নি, ইনশাআল্লাহ হবেও না। আল্লাহ তাদেরকেও বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আপনারা টেনশন করেন না, আমরা আজান দিলে যথাসময়ে নামাজ পড়বো, আজান দিলে আমরা ওয়াজ বন্ধ করে দিব, টেনশন করেন না। না টেনশন করতেছে যে অনেকের হয়তো ওযু নাই, আমরা তাহলে নামাজ পড়বনি, ওযু করার টাইম দেওয়া হবে, আরো চিন্তা আছে। আচ্ছা তাহলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা পড়েন না সাল্লে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটা বলে কি বিষয় আসছিল ভুলে গেলাম। আউলিয়া কেরামের দরবারে যাওয়ার গুরুত্ব, আরে এত সাবজেক্ট আলোচনা করতে টাইম তো নাই। এখানে অনেক কথা আমার বাকি আছে। ওই যে দুইটা বিষয় নিয়ে কথা বললাম, দুইটা কথার মধ্যে খাতুনে জান্নাতি আরো কিছু কথা আছে, ইমাম হাসান এবং ইমাম হুসাইন নিয়েও কিছু কথা আছে, আমি বলতে পারিনি, সময় হলে ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো। তবে মনে রাখবেন যে আহলে বাইত রাসূলকে মানতেই হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। দ্বিতীয় পয়েন্ট, নবীজির আব্বা জান, নবীজির দাদা জান, দাদার আব্বা যারাই ছিল একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত নবীর বংশে যারা পিতৃপুরুষ, তারা সবাই সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল, কেউ মুশরিক ছিল না, কেউ মুশরিক ছিল না। বলবেন এটা আপনার কথা না, আমার কথা না, এটা শুধু আমার কথা না। আপনি যদি বিশ্বাস না হয় তাফসীরে মাযহারি খুলেন, তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই ব্যাপারে ডিটেইলস দলিল ভিত্তিক আলোচনা করেছেন এবং একটা রিওয়ায়াত উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ রাসূল বলতেছে আমার পিতৃপুরুষ যারা, তারা সবাই মুসলমান ছিল। সুবহানাল্লাহ, একেবারে সরাসরি রিওয়ায়াত পেয়েছি আমি সেখানে তাফসীরে মাযহারির মধ্যে। আর কোরআন শরীফের মধ্যে বলছে তারা সবাই সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল। তাকাল্লুবুকা ফি সাজিদিন, এরকম একটা আয়াত আছে, ফি সাজিদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক আদম আলাইহিস সালামের কপালে, তারপরে শীস আলাইহিস সালাম, এইভাবে আস্তে আস্তে নবীজির পিতা আব্দুল্লাহ পর্যন্ত আসছে। এই সবগুলি মানুষ যাদের মাধ্যমে এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক স্থানান্তরিত হয়ে আসছে, তাদেরকে আল্লাহ বলেছে সাজিদিন, মানে সেজদাকারী। তারা কি বলেন না? তারা কি সেজদাকারী। তাহলে সেজদা যারা আল্লাহকে সেজদা করে তারা কি মুশরিক? তারা তো মুওয়াহহিদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। কেউ পারবেন না নবীজির দাদা আব্দুল